হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো নৌকা ভ্রমণ সম্পর্কে। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে নৌকা ভ্রমণ সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। গত বছর বাড়িতে আমার কয়েকজন বন্ধু এসেছিল কলকাতা থেকে। তাদের সবার ইচ্ছা হলো নৌকাতে একটু বেড়ানো, তাই বাবা আমাদের জন্য নৌকা ভ্রমণের ব্যবস্থা করে দিলেন। বাড়ি থেকে একটু দূরে কংসাবতী নদী। বাবা রামু কাকাকে পাঠিয়ে নৌকার ব্যবস্থা করলেন। পরের দিন সকালে নৌকা ভ্রমণের ব্যবস্থা হলো। আমরা সকলে সকাল সকাল কংসাবতী নদীর তীরে গিয়ে পৌঁছলাম। জিনিসপত্র নিয়ে রামু কাকা আমাদের সঙ্গে গেল। শীতের দিন, একটু একটু করে শীতের হিমেল বাতাস বইছে। আমরা সকলে নৌকায় উঠতেই নৌকা ছেড়ে দিল। চারজনে দাঁড় টানছে, একটা ছোট পালও তুলেছে। নৌকা বেশ বেগে চলেছে। পালে জোর বাতাস লাগলেই নৌকা একটু কাত হয়ে পড়ে। আমি ভয় পেয়ে আমার বন্ধু সৌরভকে জড়িয়ে ধরি। বন্ধুরা বলল, ভয় নেই, কিছু হবে না। নদীর দুদিকে কত দৃশ্য চোখে পড়ছে। কোথাও নানা রকম গাছ, কোথাও নদীর পাড়ে নানা রকম পাখি ভিড় করেছে, কোথাও সোনালি ধানে ভরা মাঠ, কোথাও সবুজ শাকসবজির ক্ষেত। নদীর পাড়ে এখানে ওখানে চাষিদের কুঁড়ে ঘর, পাকা বাড়ি ও কয়েকটি ইটভাটা চোখে পড়ল। গ্রামের লোকেরা নদীতে স্নান করতে নেমেছে কোথাও কোথাও। কয়েকজন জেলে নদীতে মাছ ধরছে। নদীর তীরে গান্ধীঘাট নির্মিত হয়েছে, যা দেখে আমার বন্ধুরা খুব খুশি হলো। নদীর ওপর রয়েছে দেশপ্রাণ বীরেন্দ্র সেতু, যেটি পশ্চিম মেদিনীপুরের দুটি শহর মেদিনীপুর ও খড়গপুরকে সংযোগ করেছে। আমার বন্ধুরা বীরেন্দ্র সেতুর ইতিহাস জানতে চাইল। আমি তাদের বীরেন্দ্র সেতুর ঐতিহাসিক বর্ণনা দিলাম। তারা শুনে খুব আপ্লুত হয়ে গেল। দেখতে দেখতে এদিকে বেলা বেড়ে চলল। আমরা সকালে জল খাবার খেয়েছি। এখন একটি বটগাছের গোড়ায় নৌকা বেঁধে রান্নার আয়োজন হতে লাগলো। প্রায় বেলা দুটোর সময় খাওয়া দাওয়া শেষ হলো। নদী পাড়ে একটু ঘুরলাম। কাঁসাই হল স্টেশনে সবাই দাঁড়িয়ে ট্রেন চলাচল দেখলাম। নদীর ওপর নির্মিত হয়েছে রেল ব্রিজ। বন্ধুরা সবাই বলল, হাওড়া থেকে মেদিনীপুর আসার সময় এই রেল ব্রিজ দিয়ে ট্রেনে করে এলাম। আমি বললাম, হ্যাঁ, তোরা এই কাঁসাই নদীর ওপর নির্মিত রেল ব্রিজ দিয়ে এসেছিস। তারপর সকলে এসে নৌকায় বসলাম। নৌকা ছেড়ে দিল। এবার ফেরার পালা। কিছুক্ষণ পরে সূর্য অস্ত গেল। নদীর পাড়ে বড় বড় গাছগুলিতে নানা রকম পাখির কিচিরমিচির শোনা গেল। আমরা নানা রকম গল্প করতে করতে বাড়ির দিকে এগিয়ে চলেছি। একটু একটু করে অন্ধকার নেমে আসে। এক সময় অন্ধকার ভেদ করে পূব আকাশের চাঁদ দেখা দিল। সে দৃশ্যটি দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। নৌকা এসে ঘাটে ভিড়ল। শীতের রাত। কাঁপতে কাঁপতে নৌকা থেকে নামলাম। গুটি গুটি পায়ে বাড়ির দিকে হাঁটলাম। কিভাবে যে দিনটা কাটলো বুঝতেই পারলাম না। মনে জেগে রইল এক অনাবিল আনন্দ, এক মধুর স্মৃতি। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, নৌকা ভ্রমণ সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।